জমি জমার ক্ষেত্রে কোনো ভাই নেই, তা আমি এখন ভালোভাবে বুঝতে পারতেছি। এই ওয়ারিস, তোর বড় ভাই হয়ে কি আমি বড় পাপ করে ফেলেছি? তুই যে আমার মারপিটের ভাই, তা আমার ভাবতেও ঘৃণা লাগতেছে। কেন ভাই তুই আমার এরকম কথা বলতেছিস কেন? কেন তুই বুঝতে পারতেছিস না? তা তুমি না বললি আমি বুঝবোটা কি করে? তুমি এখন এমন ভাব করতে চাও যে ভাজা মাছটা তুমি উল্টে খাতে পারো না। ভাই আমি আসলেই তোমার কথা কিছু বুঝতে পারতেছি না, বিষয়টা কি হয়েছে তুমি একটু খুলে বলো তো। এ তুই নাটক থামা। তুই জুয়েলের সাথে আমার নিয়ে কি কথাবার্তা বলেছিস? কি রে, ওটা সোহেল ভাই না? যাই একটু পেজগিটা লাগাই দিয়ে যাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জুয়েল, কি অবস্থা, ভালো আছো? ভাই নতুন গাড়ি কিনেছেন নাকি? হ্যাঁ। ভাই হ্যাঁ, কি কিছু বলবা? বলছিলাম ঈদি ছুটিতে আছেন, তা ঈদ তো শেষ, যাবেন কবে? আর ওই আপনার তো মেলা চালাক মনে করতাম আমি। কেন, কি হয়েছে? আপনি না ঢাকার কোন একটা বড় কোম্পানির চাকরি করেন? হ্যাঁ, চাকরি করি, তা কি হয়েছে? তা আপনার এই কোম্পানির বস কি মাল খেয়ে টালে থাকে? মাল খেয়ে টাল হয়ে থাকে মানে? কি উল্টো পাল্টা কথা বলতেছো? এই জন্যই কারোর ভালো করতে নেই। টাল না হয়ে থাকলে আপনার যে বুদ্ধি, আপনি চাকরি করেন কিভাবে? ওই যে আপনাদের বাড়ির পিছনে যে জমি আপনার ছোট ভাইরে দিয়েছেন। হ্যাঁ, ছোট ভাইয়ের জমি দিছি, তা কি হয়েছে? না কিছু হয়নি, কিন্তু কয়টা কথা কয়েছে ছোট ভাই আপনার নামে। কি বলেছে তোমার কাছে আমার ছোট ভাই? বলেছে ওই জমি নাকি আপনি ওরে একবারে দিয়ে দিয়েছেন। মেলা শাক সবজি হয়েছে, তাই আমি কতি গেলাম যে এরকম শাক সবজি হয়েছে, বড় ভাই ঢাকাতে এসে কয়টা জন আপনারে দেই। আর সে আমারে এক গাদা কথা মুখের পরে শুনে দিলে। আপনার নামে তো যে সমস্ত কথা বলেছে সব তো আমি আপনারে বলতেও পারবো না, তাই ভাবলাম কথাটা আপনার কানে দেওয়ার দরকার, আর আপনারে বলতে আসলাম। আর আপনি আমার সাথে খারাপ ব্যবহার করা শুরু করলেন। এই জন্যই বাঙালির কারোর সাথে সাথে ভালো করতে নেই। ও যা করছে তাকে সব সত্যি, তাই তো? ওর জমিতে তো অনেক কিছু লাগায়, ওই জমি তো অর্ধেক ভাগ আমার। আমারে গরম দিয়া পেজ গিতে মনে হচ্ছে ভালো মতোই লাগেছে। আমি তো এতদিন বাড়ি রয়েছি, ও আমার জন্যই তো এতদিন কিছু সবজি মজি পাঠানোর দরকার ছিল ওর। তুই যা করছিস সব সত্যি তো? বাড়ির ভাত খেয়ে আমি কি আপনার সাথে মিথ্যে কথা করছি? আমার কোনো লাভ আছে? তাই তো, মিথ্যে কথা বা আমার সাথে কেন কবে? কাজ হইয়া গেছে, এখানে আর বেশি সময় দাঁড়ানো যাবে না। উপকার করতে এসে আপনি আমার অবিশ্বাস করতেছেন, এই জন্য উপকার করতে নেই থাকেন। আমার ছোট ভাই কি আসলে আমাকে ঠকাতে চাচ্ছে? না, এই বিষয়টা নিয়ে ওর সাথে কথা বলতে হবে। এখন তুই ক, আমার জমি তোরে করতে দিয়ে কি আমি ভুল করেছি যে তুই আমার ভাগের জমি আত্মসাৎ করার চিন্তা করতেছিস? সবকিছু তো মাথার উপর দিয়ে যাচ্ছে, বড় ভাই আমার নামে ষড়যন্ত্র করে এখন আমাকেই ফাঁসানোর চেষ্টা করতেছে। শোন ভাই, তুই এতক্ষণ যা বললি সব একটা সাজানো এবং বানোয়াট গল্প। তুই বরঞ্চ জুয়েলের সামনে আমারে নিয়ে উল্টোপাল্টা কথা বলেছিস, আমি তোরা কিচ্ছু বলিনি। জুয়েলের কাছে আমি তোর নামে বলেছি মানে? আমি কি বলেছি? নাটক করো, তুমি জুয়েলের সামনে কি বলিস এবার শোনো। অরিস ভাই লাউ গাছে তো দেখতেছি ভালোই লাউ হয়েছে, যাই ভাইয়ের সাথে একটু কথা কয়ে যাই। ও ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রেখেছে। লাউ তরি তরকারি সবজি তো দেখতেছি যাই ভালোই হয়েছে। তা বলতেছি এই জমি না ভাই আপনাদের দুই ভাইয়ের? হ্যাঁ, বড় ভাই আর আমার জমি। বড় ভাই তো ঢাকায় থাকে, বাড়ি আইছে না? হ্যাঁ, ছুটিতে আইছে কয়দিনের জন্য। ও এই জন্যই কালকে বড় ভাইয়ের সাথে দেখা হইলো, তা কয়টা কথা কয়েছে আপনার নামে। কি বলেছে বড় ভাই, কোনো সমস্যা? না থাক, শুনলে আপনার কষ্ট লাগবে না, খারাপ লাগবে না। আরে না, সমস্যা নেই, তুমি বলো। ওই ভাই করছিল এই জায়গা নাকি দুই ভাইয়ের, তার জায়গা আপনি করতেছেন, সে ডাকাতটা এসে কুরবানির গোস্ত খাতি খাতি তার আর ভালো লাগতেছ না, দুটো সবজি দিয়ে আসেন না, ওই তালবানা বিভিন্ন কথা করছিল, সব তো আর কওয়া যায় না। কি বলো, ভাইয়ের বাসায় সবজি পাঠাবো বলেই তো আজকে এই সবজি তুলতেছি। ভাবলাম কুরবানির সময় গোশত টোস খাবে, এই জন্য তখন আর দিইনি। দেখেছেন আপনার মনটা কিন্তু স্বচ্ছ ক্লিয়ার, আর আপনার বড় ভাইয়ের মনে গুলুট। না হলে ছোট ভাই নিয়ে এই সমস্ত কথা আমার কাছে কর কথা তার কন। আমার বড় ভাই তোমার এসব কথা বলতে পারলো? টোক মনে হচ্ছে গিলেছে। আপনার ভাই না বললে আমি মিথ্যে কথা করছি? মিথ্যে কথা কি আমার কোনো লাভ আছে? তুমি মিথ্যে কথা বলবা কেন? তুমি আমার গ্রামের লোক, কাছের লোক, তুমি তো আমার ভালো হিসাবা। ঠিক আছে থাকেন, আমি আসপান। আর ডাটা বেচতেছেন না, আমি এক সময় এসে ভুইতে কটা তুলে নিয়ে যাবানে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ভাই কি আমার সাথে কাজটা ঠিক করলো? তুমি তো জুয়েলের সামনে আমার সম্পর্কে সব কথা বলেছো, আমি তো একবারও জিজ্ঞেস করিনি তোমার কাছে। তার মানে জুয়েল হালাই এই কামটা করেছে? আমার বোঝা শেষ। এখন তুমি উল্টো আমার কাছে এসে নাটক মারাচ্ছাও। অরেস, তুই কি কিছু বুঝতে পারিস? এই জুয়েলই তোর আর আমার ভিতরে সম্পর্ক নষ্ট করার চেষ্টা করে। হ্যাঁ ভাই, এইবার আমি সব বুঝতে পারছি। ওই জুয়েল আমার কথা তোমার কাছে গিয়ে লাগাইছে, আর তোমার কথা আমার কাছে গিয়ে লাগাইছে। এবার বিষয়টা পুরো ক্লিয়ার, যাতে আমাদের দুই ভাইয়ের সম্পর্কটা নষ্ট হয়ে যায়। আমারও ভুল হয়েছে, ওর কথা বিশ্বাস করে তোরে ভুল বুঝেছি। ভাই ভুল তোমার না, ভুল আমার হয়েছে। আমার বড় ভাইয়ের বদনাম আমার কাছে করে গেছে, আর তাই আমি বিশ্বাস করেছি। যাই হোক ভাই, তুমি সব বাদ দাও, গ্রামের লোক সব এরকমই। এই ভাই ব্রাদারের সম্পর্ক এরা ভালো দেখতে পারে না। আগে জানতাম ভাই বাগার সম্পর্ক বউগের জন্যই নষ্ট হয়, আর এখন দেখতেছি গ্রামের লোকেরাই ভাই বাগার সম্পর্ক নষ্ট করার জন্য উঠে পড়ে লাগতেছে। এইসব করে ওদের লাভটা কি? আরে ভাই, এসব করেই তো ওদের লাভ। এইসব না করতে পারলে ওদের পেটের ভাত হজম হয়। তুমি তো গ্রামে থাকো না, তাই তুমি এদের বিষয়ে কিছু জানো না। ঠিক আছে ভাই, তুমি তাহলে বাড়ির দিকে যাও, আমি আসতেছি। গ্রামে থাকি না, বাইসে গেছি। ঠিক আছে আয় তুই, আমি বাড়ির দিক গেলাম।
ভিডিওটি একটি বাস্তব ভিডিও। বর্তমানে গ্রামের 80% পরিবারে এই ঝামেলাগুলো লেগেই আছে তৃতীয় পক্ষের উপস্থিতির কারণে। বাকিটা কমেন্টে আপনারাই বলে যাবেন প্লিজ।